চাঁদাবাজের কোনো দল হতে পারে না, সন্ত্রাসের কোনো দল হতে পারে না। এই চাঁদাবাজরা যখন যেই দল ক্ষমতায় আসে, যখন যেই দলের ভাবমূর্তি বেশি থাকে, তখন সেই দলের উপরে ভর করে এরা চাঁদাবাজি করে, তখন সেই দলের উপরে ভর করে এরা সন্ত্রাসী কায়েম করে। এই জন্য এই চাঁদাবাজদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে, এই চাঁদাবাজদেরকে বাংলাদেশের মাটি থেকে কবরস্থান করতে হবে। যেভাবে জুলাই বিপ্লবে আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে বাংলাদেশের মাটি থেকে ভারতে পাঠাইছি, ঠিক সেইভাবে এই চাঁদাবাজদেরকেও লন্ডনে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু সংগঠিত হচ্ছে। দর্শক, আজ 11টা থেকেই এই ছাত্র অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রাজু ভাস্কর্যের এখানে অবস্থান করেন এবং সেখানে তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ পালন করেছিলেন এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করার পরপরই এই সকল নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন। দর্শক, গত বুধবার যুবদল নেতা কর্তৃক রাজধানীর মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সারা দেশ কিন্তু উত্তাল হয়ে রয়েছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ মিছিল কিন্তু তারা করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু উত্তাল হয়ে পড়েছিল এবং এর পরপরই আজ সকালেই তার ধারাবাহিকতায় এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি কিন্তু সংগঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিশাল বিক্ষোভ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর আঘাতে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। তার ধারাবাহিকতায় এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে কিন্তু এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করছে। কিন্তু তারা তো আইন হাতে তাদের সন্ত্রাসীকে ধরে তুলে দেয় নাই, তারা করছে কি বহিষ্কার কিভাবে। দর্শক, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত ছাত্রদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। আমরা চাচ্ছি এই ইন্টেরিয়াম সরকার, যে জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে আমরা ইন্টেরিয়াম সরকারকে বসিয়েছিলাম, তারা আসলে এই প্রশাসনকে প্রপার ফাংশন করাতে পারছে না। আমি উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আপনারা প্রপার ফাংশন করাতে পারছেন না, নাকি আপনাদের আদেশ বা নির্দেশ তারা মানছে না? যদি আপনাদের আদেশ নির্দেশ না মানে, কারা মানে না, তাদেরকে ছাত্র জনতাদের কাছে বলুন, আমরা তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করব। আর আপনারা যদি দেশকে আমাদের নিরাপত্তা না দিতে পারেন, ওই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সাধারণ জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর ওই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে লিডার, লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের দেশ চালানো যায় না, সর্বোচ্চ লন্ডন থেকে আপনি কি করতে পারবেন? দেশের ভিডিও কনফারেন্সে প্রেম করতে পারবেন, কিন্তু দেশের মানুষের পালস বুঝতে পারবেন না। এখনো সময় আছে, আপনি দেশের মানুষের ভালো চিন্তা করে আপনার দলের যে লাগামহীন নেতাকর্মী আছে তাদের লাগাম টানুন। আর নয়তো 75-এ যে ঘটনা ঘটেছে এবং 24-এ যে ঘটনা ঘটেছে, ঠিক একই রকমভাবে বাংলার বুক থেকে এই ফ্যাসিস্টের মতো যারা আচরণ করতে যাচ্ছে, নব্য ফ্যাসিস্ট যারা হতে যাচ্ছে, তাদেরকে বিতাড়িত করতে বাংলা
বাংলার মানুষ সময় নেবে না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং একটা বিষয়ে বাস্তবতা আমরা যেটা দেখছি যে চাঁদাবাজ আওয়ামী লীগের আমলে ছিল, আমরা এখন বিএনপি গভর্নমেন্ট না এসেও যেই পরিমাণে চাঁদাবাজ লুটপাট এবং তাদের যে নৃশংসতা দেখা যাচ্ছে, বাংলাদেশের মানুষ তারা যখন ক্ষমতায় ছিল যেই নৃশংসতার রূপ এখন কিন্তু আবার ফিরে পাচ্ছে। আমরা মনে করছি তাদের যে রূপ, তাদের যেই বাস্তবতা যদি এ থেকে উত্তরণ না হয়, আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে জনগণ, ঠিক তেমনিভাবে ছুঁড়ে ফেলবে এই বিএনপিকে। তারেক রহমান আসলে বাস্তবতা সে কী ডিরেকশন দিচ্ছে, তার দল তিনি কিভাবে পরিচালনা করছে, তার কথা তো তার দলের কেউ শুনছে না। তিনি চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, এদিকে চাঁদাবাজ ডিরেক্টলি করছে। অতএব বাস্তবতা আপনি কি বুঝছেন? আপনার দলের কর্মী আপনার কমান্ড মানছে না। অতএব আপনি আপনার দলকে সংযত করুন, না হয় জনগণের কাতারে আপনি আসুন। আপনি যদি জনগণের কাতারে না আসতে পারেন, আপনার বিএনপি দল এবং আপনার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব শূন্যতা লক্ষ্য করবে জনগণ। আপনাকে ফিরে এই তুচ্ছতা ছিল এবং আপনাকে এই হত্যার যে দল, হত্যাকারীর দল হিসেবে আপনি পরিণত হবেন। আপনি হত্যাকারীর দল যদি পরিণত হন, ঠিক তেমনি এই বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে গিয়েছে, বিএনপিও সেইভাবেই যাবে। সেই পদচারণা আমরা দেখতে পাচ্ছি। যেমন পাথর দিয়ে যে মানুষটাকে নৃশংসভাবে মারলো, আপনি আজকে ধরে নিলাম এটা মারলো, কিন্তু এরপরেও যে আরও কিছু আছে আগামীতে যে মারবে না, আপনি এটা ডিক্লেয়ার কীভাবে দিবেন? এর আগে আমরা দেখেছি ঢাকা মহানগর যুবদলের নয়ন, যে রবিউল ইসলাম নয়ন, তিনি যে চাঁদা চাইতে গিয়েছিল, তার বিরুদ্ধে আপনি কি দিয়েছিলেন? এরকম হাজারো খুলনাতে যেরকম ঘটনা ঘটেছে, আমরা মিরপুরে যেমন চাঁদাবাজদের দেখি, আমরা মোহাম্মদপুরে কৃষি মার্কেটে যেমন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গেলে চাঁদাবাজরা আপনার ওই যে লোকের বিরোধিতা করছে তার উপরে আক্রমণ করে। এইটার আপনি কীভাবে একটা সমাধান করবেন? অতএব আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ স্পষ্ট বার্তা, এই চাঁদাবাজের পক্ষে যদি আপনারা অবস্থান করেন এবং আপনারা কোনোভাবেই এ নিয়ে বিনিয়ে তাদের পক্ষে কথা বলেন, এই গণ অধিকার পরিষদ সরাসরি জনগণকে নিয়েই আপনাদেরকে উপড়ে ফেলার শুরু করবে। অতএব জনসাধারণ দেখতে পাচ্ছেন পরিষ্কার রূপে যে বর্তমান স্লোগান শুরু হচ্ছে যে লন্ডন না ঢাকা। আপনারা এটা আরও কিছু বাস্তবতা আসবে, তখন ছিল দিল্লি না ঢাকা, আরও কিছু আসবে যে আপনাদের যে নেতিবাচক কর্মকাণ্ডগুলো প্রকাশ হচ্ছে, এই প্রকাশের পরে আমার কাছে মনে হচ্ছে অনেকে ভাবতো যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আসলে বাস্তবতাটা ভিন্ন দিকে যাচ্ছে পরিষ্কার রূপে, যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে কি আসবে না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় না এরকম কর্মসূচি থাকলে বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারবে। এটা একেবারেই ভুল ধারণা, চিন্তা চেতনা তারা এখনো পর্যন্ত স্বপ্নে বিভোর বসবাস করছে। বাস্তবতা বাংলাদেশ এখন প্রতিবাদমুখী। জুলাই প্রয়োজনে আবারও আসবে, 18 আবারও আসবে, 24 আবারও আসবে। তারই প্রতীক্ষায়, তারই আশায় আমরা দিন গুনছি। জনসাধারণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, এই প্রত্যাশায় ব্যক্ত করছি। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছেন, ছাত্র অধিকারের এই বিক্ষোভ মিছিলটি রাজ্য ভাস্কর্য থেকে শুরু হয়ে এই মুহূর্তে ভিসি চত্বরে হলপাড়ার দিকে কিন্তু অগ্রসর হয়েছেন এবং আবার সেই ভিসি চত্বরে গিয়ে রাজ্য ভাস্কর্যে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে।